ডাব্লিউবিজেই ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট রিলেটেড যে সমস্ত অপেক্ষা ছিল তার কিন্তু অবসান ঘটেছে। ডাব্লিউবিজেই রেজাল্ট কিন্তু আসবে এবং এই ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে একটা চিন্তার বিষয় থাকে যে কত র্যাঙ্কে আমি কলেজ পাবো। তো এই যে এখানে র্যাঙ্ক 1 থেকে 10,000 দেওয়া রয়েছে, এর পরে যদি আর একটা শূন্য আমি বসাই তাহলে কিন্তু মোটামুটি পরীক্ষার্থীর সংখ্যা প্লাস আরো কিন্তু 5K রয়েছে, মানে অলমোস্ট 1,05,000 কিন্তু ছাত্রছাত্রী এবছর ডাব্লিউবিজেই কিন্তু অ্যাটেন্ড করবে। তো এই যে 1 থেকে 1,05,000 পর্যন্ত কটা ছেলেই তাদের পছন্দের কলেজ পাবে, কিংবা যারা গভর্নমেন্ট কলেজ চাইছো গভর্নমেন্ট কলেজ পাবে, সেই নিয়েই কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আপডেট গুলো পাবে না। আর একটা বিষয়, যাদের হাইপ বাটনটা আসছে কমেন্টের ওপরে, তোমরা হাইপ ক্রিয়েশন করতে পারো, তাহলে ভিডিওটি অনেক জনের মধ্যে ছড়িয়ে যাবে, সবাই বিষয়টা নিয়ে জানতে, সেই পার্টটাও কিন্তু অবশ্যই চেক আউট করো। এবার আসছি ভিডিওর টপিকে। তো বেসিক্যালি সবার কিন্তু রিকোয়ারমেন্ট আলাদা আলাদা থাকে ডাব্লিউবিজেই তে। ডাব্লিউবিজেই এমন একটা এক্সামিনেশন, যে এক্সামিনেশনে কিন্তু কারোর চয়েস এরকম একটা নয় যে আমার এই কলেজটাই লাগবে, বা কারোর এরকমও টার্গেট নেই যে আমার গভর্নমেন্ট কলেজই লাগবে। অনেকে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনও খোঁজে, অনেকে কি খোঁজে যে আমার সিএসসি লাগবে, আবার অনেকে খোঁজে আমার গভর্নমেন্ট ইনস্টিটিউশন হলেই হবে। তো এই রিকোয়ারমেন্ট গুলো আলাদা আলাদা থাকে এবং তার বেসিসেই কিন্তু আজকে আমি কথা বলবো। তো তার আগে একটা জিনিস আমি কিন্তু তোমাদের বলে রাখি, বেসিক্যালি তোমরা যারা টপ গভর্নমেন্ট চাইছো, বিশেষ করে টপ গভর্নমেন্ট অর্থাৎ যাদবপুর, জলপাইগুড়ি এবং কল্যাণী, সেই ক্ষেত্রে কিন্তু সেই কলেজগুলোর যে কোনো ব্রাঞ্চ তোমার নিতে গেলে অলমোস্ট যদি 5K এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবে। এইবার তোমাদের মনের মধ্যে আসতে পারে যে আমি সিএস নেবো, এই ব্রাঞ্চে যাবে, তাহলে কাট অফটা ফলো করবে। তো বেসিক্যালি এই র্যাঙ্কটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ইজিলি কিন্তু টপ গভর্নমেন্ট গুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, টপ গভর্নমেন্টের আলাদা ট্রেড গুলোতে তুমি বেশি র্যাঙ্কেও অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এই র্যাঙ্কটা যদি তোমার থাকে একদম সেফেস্ট র্যাঙ্ক। এবং যাদের ক্যাটাগরি থাকে, আমি এগুলো সমস্ত জেনারেল র্যাঙ্ক বলছি, কিন্তু যা কথা হবে সব জেনারেল র্যাঙ্কে, কারণ জেনারেল র্যাঙ্ক ছাড়া অন্য র্যাঙ্ক ভ্যালিড হয় না, সেগুলো কোটাতে চলে যায়। তো এই যে জেনারেল র্যাঙ্ক, এই জেনারেল র্যাঙ্কের সাথে আরো 3,000 ছাত্রছাত্রীরা মোটামুটি তাদের পছন্দের টপ গভর্নমেন্ট এবং প্রাইভেটের জন্য সেফ থাকবে, মোটামুটি 8,000। কিন্তু এগুলো ছাড়াও অলমোস্ট আমি যদি ধরি, এই যে 20,000 ছাত্রছাত্রীরা, মানে 20,000 র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট কলেজ যদি নাও পায়, তারা কিন্তু টপ প্রাইভেট গুলো পেয়ে যাবে। টপ প্রাইভেট বলতে যেগুলো তোমরা নাম শুনে এসেছো। এবার কি কেউ টেকনোমেন্ট সল্টলেক পেলে না, কেউ হেরিটেজ পেলে না, এরকম ভাবে কিছু বলা যাবে না, বাট পাবে। কোনো না কোনো কলেজ রয়েছে, সেন্ট থমাস রয়েছে, তোমাদের নারুলা রয়েছে, তো ভালো কলেজেস কিন্তু তোমরা পাবে যাদের মোটামুটি 20,000 র্যাঙ্ক থাকছে। তো এবার বাদ বাকি ছাত্রছাত্রীদের কি আপডেট থাকে? বাদ বাকি ছাত্রছাত্রীরা কি কোনো কলেজেস পাবে না? হ্যাঁ, সবাই পাবে। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেটার নাম সিএসসি। এই সিএসসি ডিপার্টমেন্টে সবাই ঢুকতে চাই, তার কাট অফ তোমরা চেক আউট করলেই দেখে নিতে পারবে। তো বেসিক্যালি সিএসসি তে তুমি সেকেন্ড ইয়ারের যে কলেজগুলো রয়েছে, মানে আমি সেকেন্ড ইয়ার বেসিক্যালি বলি, টপ যে প্রাইভেট কলেজগুলো সেগুলো বাদ দিলে বাদ বাকি যে কলেজগুলো থাকে মোটামুটি, তার মধ্যে সেকেন্ড ইয়ার কলেজ সিএসসি তে তোমরা মোটামুটি 30,000 প্লাস র্যাঙ্কেও টার্গেট নিতে পারবে। তো তার মধ্যে থাকে গুরু নানক, জেএস কল্যাণী, এই কলেজগুলো কিন্তু তোমরা, এইচডিসি, এই কলেজগুলো ইজিলি তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে, বা টেকনো গ্রুপের আদার্স কলেজগুলো। তো এগুলো কিন্তু 30,000 র্যাঙ্কেও তোমরা অ্যাক্সেস পাবে। তো যে টপ 10টা প্রাইভেট ইনস্টিটিউশন ছিল তার জন্য কিন্তু অলমোস্ট তোমাকে 20 থেকে 25,000 র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। আর বাদ বাকি কলেজে সিএস এর ক্ষেত্রে কিন্তু এই র্যাঙ্কই প্রযোজ্য। এইবার অনেকে আছো এর বেশি র্যাঙ্ক করেও তোমরা অনেকে ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কাট অফ চেক আউট করতে পারো, বা যাদের মোটামুটি 40,000 বা 40,000 প্লাস র্যাঙ্ক রয়েছে, মানে অ্যাবাভ 40,000 র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু আমার সাথে কমিউনিকেট করতে পারো ভর্তির জন্য। যদি তোমরা চাও তোমার পছন্দের কলেজ আমরা যদি পারি সেই ক্ষেত্রে প্রোভাইড করব, কিন্তু কোনো ক্ষেত্রে প্রপারলি বলা যাবে না। তো তোমাদের আশা করি সমস্ত কোয়ারি ক্লিয়ার হয়েছে। মোটামুটি তোমরা যারা সেফেস্ট ছাত্রছাত্রী আছো
মোটামুটি অ্যারাউন্ড ভালো কলেজ 30 থেকে 35 হাজার র্যাঙ্কের মধ্যে পেয়ে যাবে। তারপরের র্যাঙ্কগুলো আস্তে আস্তে একটু টাফেস্ট ব্যাপার হবে, কিন্তু তারাও পেয়ে যায়। সেকেন্ড ইয়ারের অনেক কলেজেস রয়েছে যেগুলোতে পেয়ে যায়। কিন্তু আমি তোমাদের একটাই কথা বলবো, সিএস পড়ো, আইটি পড়ো, ইসি পড়ো, মেকানিক্যাল পড়ো, কোনো কিছু ম্যাটার করে না। সাবজেক্টে তুমি যদি ভালো কলেজ থেকে পড়ো তাহলে কিন্তু প্লেসমেন্ট ভালো থাকে। মেকানিক্যালও তোমরা পড়তে পারো, ইলেকট্রিক্যালও পড়তে পারো। এই র্যাঙ্কিং গুলো একটু দেখবে, এনআইআরএফ বলে একটা র্যাঙ্কিং হয়, তারপরে হচ্ছে তোমার এনবিএ এর অ্যাক্রেডিশন থাকে, তারপরে ন্যাক এর গ্রেডেশন থাকে। এইগুলো একটু দেখবে, এইগুলোর বেসিসে কিন্তু কলেজ ম্যাটার করে। তো প্রাইভেট কলেজ, সব কলেজ খারাপ হয় না। তো টপ প্রাইভেট ছাড়াও মিডিয়াম ক্যাটাগরির অনেক কলেজ রয়েছে। আমিও টপ প্রাইভেট থেকে পড়াশোনা করিনি, আমিও ভালো কলেজ থেকে পড়াশোনা করেছি। টু দা মার্ক যেগুলো কলেজ, ভালো গ্রুপ অফ ইনস্টিটিউশন, তাদেরও কিন্তু সমস্ত অ্যাপ্রুভাল, অ্যাফিলিয়েশন, গ্রেডেশন ছিল। তো সেখান থেকেও আমি প্লেসমেন্ট পেয়েছি, বা আমার জুনিয়ররা বা সবকিছু যারা পড়ছে। তো সেই ক্ষেত্রে কলেজ কিন্তু ম্যাটার করে। একটু ভালো কলেজ কিন্তু তোমাকে ভালো প্লেসমেন্ট পেতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি তোমার জন্য ইনফরমেটিভ ছিল। কোনো কোয়েরি ডাব্লিউবিজি রিলেটেড কমেন্ট করতে পারো, এছাড়া আমার সঙ্গে সরাসরি ইনস্টাগ্রামে ফলো করে কথা বলতে পারো। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা আপডেট ডাব্লিউবিজি এর আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। তো মোটামুটি অ্যাভারেজ যেটা আমি টার্গেট রাখছি, 40,000 র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা সেফেস থাকবে। তারপরে ছাত্রছাত্রীদের একটু প্রবলেম ফেস করতে হবে কলেজেসের জন্য। টপ গভর্নমেন্ট, টপ প্রাইভেটের জন্য অলমোস্ট 10,000 মধ্যে ছাত্রছাত্রীরা সেফ থাকবে। কাট অফ ফলো করবে, কাউন্সিলিং রিলেটেড সমস্ত আপডেট আমি দেবো। এটা একদম বেসিক আনুমানিক গণনা, বা আপনারা গার্ডিয়ানরা যারা দেখেন তাদের জন্য একটা সেফেস্ট ক্যালকুলেশন ছিল যে মোটামুটি যে 1 লাখ ছাত্রছাত্রী তার থেকে কিন্তু 10%, 1% ভালো কলেজেস পায়। এবং সেগুলো ছাড়াও প্রচুর কলেজেস রয়েছে, সেখানে দাঁড়িয়ে একটু ভালো রেপুটেড কলেজে পড়ার চেষ্টা করবে, কারণ এখন স্কলারশিপ পাওয়া যায়, বিভিন্ন রকম সাপোর্ট থাকে। সেটা কিন্তু তোমাকে ভালো কেরিয়ার গঠনে সাহায্য করবে। সব সময় যে কম টাকায় কলেজ দিচ্ছে বলে সেটাই চলে যাবে এমন না, একটু রেপুটেড ইনস্টিটিউশন অবশ্যই দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।